বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়ে সঠিক পথের নির্দেশ রয়েছে গীতায়। গীতার পথ অবলম্বন করে জীবনে সাফল্য লাভ করা সম্ভব। গীতার কথা অনুসারে ঈশ্বর নন, এই তিন জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে। তবে জেনে নিন সেগুলি কি কি। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতায় একটি ধর্মগ্রন্থই নয়, একে দর্শন শাস্ত্রের একটি অসাধারণ বই বলা যেতে পারে। আমাদের জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়ে সঠিক উপদেশ ও পরামর্শ দেওয়া আছে গীতায়। জীবনে সঠিকভাবে বাঁচার পথ দেখানো আছে গীতায়। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের ধর্ম, কর্ম ও স্নেহ ভালোবাসা সম্পর্কে শিক্ষা দিয়েছে। আমাদের জীবনোৎসাহ ও মৃত্যুর পরের অবস্থাতেও গীতা সমানভাবে কার্যকরী ও উপযোগী। মানুষ জীবনে যে দর্শন সবথেকে ভালোভাবে অনুসরণ করতে পারে তাই বর্ণিত আছে গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, জানলে অবাক হবেন, কয়েক হাজার বছর আগে রচিত গীতা আজও আমাদের জীবনে সমানভাবে উপযোগী। গীতার উপদেশ জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে উন্নতির রাস্তা খুলে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোন জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে। তবে জেনে নিন বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণের বলা উপদেশা। নাম্বার 1। বন্ধুরা, গীতায় বলা আছে যে ঈশ্বর কখনো কারো ভাগ্য নির্ধারণ করেন না। আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস এবং আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে। নাম্বার 2। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মান্য করে, তাহলে তার যাতে বিশ্বাস ভঙ্গ না হয় তার জন্য দায়িত্ব নেব আমি নিজে। নাম্বার 3। বন্ধুরা, গীতায় লোভ, রাগ ও কামনাকে নরকের 3 দ্বার বলে বর্ণনা করা হয়েছে। এই 3টে এ বিষয় একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 4। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের নও। এই দেহ তৈরি হয়েছে আগুন, জল, বাতাস এবং আকাশের দ্বারা। এই সবেরই পরিবর্তন হয়, কিন্তু আত্মা হলো চিরস্থায়ী, চিরকালীন। নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন করো। যে ঈশ্বরের কাছে নিবেদিত তার আর ভয় আর দুঃখের কোনো অনুভূতি থাকে না। তিনি সবসময় সুখী, সবসময় নির্ভীক। নাম্বার 5। বন্ধুরা, গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। আপনার যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি সেই সব কিছু পাবেন যা পাওয়ার যোগ্যতা আপনার আছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।